গার্ডেন রিচে 18 তারিখ সন্ধ্যেবেলা 18 তারিখ সকাল 9টায় জল দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে 19 তারিখ সকাল 6টা অবধি, অর্থাৎ 18 তারিখ সন্ধ্যেবেলাটা আমরা জল বন্ধ রাখবো। তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেনটেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি। এই সময় শীতের সময় জলটা কম লাগে, তো সকাল থেকে সকাল, তাই তো 6টা শুরু হয়ে যাবে জল দেওয়া, 9টায় জল দিয়ে শেষ। এইবার আমাদের যে এলাকাগুলো এই গার্ডেন রিচে জল সরবরাহ আন্ডারে রয়েছে, তার মধ্যে কালীঘাট, রানীকুটি, গরফা, চেতলা, গল্ফ গ্রিন, লালকার মাঠ, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশধনী, গান্ধী ময়দান, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পণ্যশ্রী, মেটিয়াপুরুষ, শকুন্তলা পার্ক বুস্টিং পাম্পিং স্টেশন, গার্ডেন রিচ পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন কমান্ড এলাকা, দক্ষিণ কলকাতা প্রায় সমগ্র এদিক দিয়ে যেটা টালার জল যতটা আসছে পিজি ভবানীপুর ছাড়া ওই পাশটা পুরোটাই আমাদের চেতলা থেকে শুরু হচ্ছে। গার্ডেন খিদিরপুরটা হচ্ছে না, খিদিরপুরের দিকটা দিয়ে যেটা ওয়াটগঞ্জ পাম্পিং স্টেশনের যে এরিয়া সেটা দিয়ে পাবে, কিন্তু আমাদের বজবজ থেকে আরম্ভ করে মহেশতলা আংশিক, যেহেতু ওদের নিজেদের এখন পাম্পিং স্টেশন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে, বড় 10, বড় 9, বড় 12 আংশিক, বড় 14 আংশিক, বড় 7, বড় 11, বড় 12, বড় 8 এইগুলো এবং কসবা, এই জায়গায় জলগুলো এক বেলার জন্য বন্ধ থাকবে, মানে সকালবেলা দিয়ে সন্ধ্যাবেলাটা বন্ধ হবে, পরের দিন সকাল থেকে আবার জল দেবে। আরেকটা যেটা আমি বারবার করে বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি, সুপ্রিম কোর্ট, আমি যে কথাটা আগে বলেছি সেটা আমি অত্যন্ত আনন্দিত যে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়ে তার অর্ডারে পাস করে দিয়েছে। সেইটা বলেছে যে ডিউরিং পারমিশন অফ বিল্ডিং প্ল্যান the applicant will give an undertaking stating that the possession will be given only after obtaining CC, তার মানে অকুপেশনাল সার্টিফিকেট পরে তাকে দেবে, যেটা যারা এতে রেজিস্টার্ড আমাদের রেরা তাদের তো এটা ওরা আন্ডারটেকিং দেয়, কিন্তু এখানে সব বিল্ডিং প্ল্যানকেই বলেছে যারা বিল্ডিং প্ল্যান নেবে তারা এটা আন্ডারটেকিং দেবে যে সিসি না নিয়ে আমরা কোনোদিন কোনো দেব না। বিল্ডিং প্ল্যান applicant will give an undertaking stating that the possession আমরা সিসি পাওয়ার পরেই দেব। একটা সিসি will to be issued without delaying after an inspection by the department, আমরা এটা বলি 3 দিন এর মধ্যে ইন্সপেকশন করে সিসিটা দিয়ে দাও। any deviation is to be dealt as per law and CC will given until the deviation are rectified, যদি ডেভিয়েশন কিছু থাকে সেটা রেকটিফাই করে তবেই সিসি দেবে, কিন্তু 3 দিনের মধ্যে ইন্সপেকশন করে দিতে হবে সিসি অ্যাপ্লিকেশন আসে। অল নেসেসারি সার্ভিস কানেকশন মাস্ট বি গিভেন আফটার ইস্যুইং অফ সিসি, এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিল। তার মানে সেখানে জল থেকে আমায় কেটে দিতে হবে, সেখানে যদি পাওয়ার লাইন থেকে সেটাও দিতে পারবে না, সিসি ছাড়া এখন সিএসসিও তার পাওয়ার লাইন দিতে পারবে না। টেম্পোরারি যেটা বাড়ি তৈরি করার সময় আমরা জলের লাইন দিই বা আমরা যেটা দিই সিসি দেয়, ওরা ইলেকট্রিক দেয়, ড্রেনেজ যেটা দিই আমরা টেম্পোরারি যে মিস্ত্রিরা থাকে সেটাকে আমাকে কেটে দিতে হবে। সিসি পাওয়ার পরে কিন্তু আমাদের আবার দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। নো পজেশন, নো পারমিশন, লাইসেন্স টু কন্ডাক্ট বিজনেস ট্রেড মাস্ট বি গিভেন টু এনি আনঅথরাইজড বিল্ডিং irrespective of being residential or commercial building. Within 90 days, application appeal revision being filed by the developer owner regarding non-issuing of CC regulation to be unauthorized construction, rectified to be diverted XA must be disposed of. মানে 90 দিনের মধ্যে এটাকে ডিসপোজ করতে হবে। যদি কোনো ডিভিয়েশন আসে সেটা যদি আইনত হয় তাহলে ওটাকে করে দিয়ে 90 দিনের মধ্যে আমাকে ডিসপোজ করতে হবে। যদি কোনো ডিভিয়েশন আছে মানে আমার যে কোনো ফাইল 90 দিন এখানে সুপ্রিম কোর্ট বলছে, কিন্তু আমরা এখানে বলছি 15 দিন থেকে 1 মাসের মধ্যে তুমি করে দাও। এবং কোনো বিজনেস আনঅথরাইজ বিল্ডিং এ কোনো বিজনেস করতে পারবে না, ট্রেড লাইসেন্সও দিতে পারবে না সুপ্রিম কোর্ট বলে। ব্যাংক এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট শ্যাল স্যাংশন লোনস অনলি আফটার ভেরিফাইং সিসি এন্ড ওসি, এটা সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে। 17 ডিসেম্বর এই অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে। বেআইনি নির্মাণের হ্রাস অলরেডি আমরা টেনে দিয়েছি। বেআইনি নির্মাণ যেখানে হবে
আমার যদি এসি, সেটা এখন তো সব রাস্তায় 15 দিন অন্তর অন্তর এসিদের ইয়ে করে দেওয়া হয়েছে, রোস্টার করে দেওয়া হয়েছে, এবং তাকে অ্যাপের মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে নির্মাণ হয়েছে সেটাকে তুলে নিয়ে এই বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেটাকে দেখে নেবে যে ডিজিটাল করে করা আছে। তারপরেও যদি হয় তাহলে সাথে সাথে জিপিএস লোকেশন আছে ওয়েবসাইটে, সব আপনিও দেখতে পাবেন। কিন্তু তারপরে যদি বেআইনি নির্মাণ হয়, ও এসি কে যদি ওটার মধ্যে না তুলে থাকে তাহলে তাকে শোকজ এবং চাকরিও যেতে পারে। সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে বিল্ডিং প্ল্যানের মধ্যেই এই অর্ডারটাকে ইনকর্পোরেট করতে হবে যে বেআইনি, এবং সেখানে আমাদের ড্রেনেজের লাইন, জলের লাইন, সিএসসির তার নিজের ইলেকট্রিক লাইন, এগুলো সব দিতে পারবে না টিল দি কমপ্লিশন সার্টিফিকেট, দে গেট দি কমপ্লিশন সার্টিফিকেট। এটা আমরা প্রত্যেকটা বিল্ডিং প্ল্যানের মধ্যে এটা লাগিয়ে দেবো। আর আন্ডারটেকিং যেটা নিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেটাও দিয়ে দেবো, যে এটা আন্ডারটেকিং দিতে হবে বিল্ডিং